হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু ইয়ামি ফুড কালেকশন। আমার আজকের রেসিপি হচ্ছে অ্যাভোকাডোর চিকেন সালাদ। অ্যাভোকাডো এমন একটি ভেজিটেবলস যা কিনা হেলথের জন্য খুবই ভালো। এখন বর্তমানে অ্যাভোকাডোটা দেশেও পাওয়া যাচ্ছে, তবে অনেকে এটা খাওয়ার সঠিক প্রসেসটা ঠিক করে নিতে পারে না। আমিও ফার্স্টে যখন অ্যাভোকাডোটা খেয়েছিলাম তখন আমারও কিন্তু ভালো লাগেনি, এবং এরপরে আমি যখন এই অ্যাভোকাডোর সঠিক রেসিপিটা পেলাম, এরপর থেকে তো অ্যাভোকাডোর যে কোনো রেসিপি আমার খুবই ভালো লাগে। আর রেসিপিটি দেখার আগে যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, নিচে লাল সাবস্ক্রাইবের মধ্যে ক্লিক করে তার পাশে যে বেল আইকনটি আছে তার মধ্যে ওইটি ক্লিক করে দিন, এবং নিচে অপশন বাটনে গিয়ে ওকে দিকটি ক্লিক করে দিন। এতে করে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনি অটোমেটিক্যালি পেয়ে যাবেন। যেহেতু আমি আজকের এই সালাডটার মধ্যে চিকেনও অ্যাড করব, সো প্রথমে আমি চিকেনটাকে একটু রান্না করে নিচ্ছি। এর জন্য একটি পাত্রের মধ্যে আমি 1 চা চামচ অলিভ অয়েল তেল দিয়ে দিয়েছি। আপনার এই পরিবর্তে কোকোনাট অয়েলও দিতে পারেন, অথবা আপনারা তেল ছাড়া শুধুমাত্র পানি দিয়ে সিদ্ধ করেও নিতে পারেন। আর আমি এখানে হাফ কাপ পরিমাণ চিকেন ব্রেস্টের মাংস এরকম ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। চিকেন ব্রেস্টের মধ্যে ফ্যাটটা একটু কম থাকে, আর চিকেন থাইয়ের মাংসের মধ্যে কিন্তু ফ্যাটের পরিমাণটা আবার একটু বেশি থাকে। আপনারা যদি ফ্যাটটাকে অ্যাভয়েড করে যেতে চান তো অবশ্যই চিকেন ব্রেস্টের মাংসটাই ইউজ করবেন। মাংসগুলোকে আমি ফ্রাই প্যানের মধ্যে একটু নেড়ে চেড়ে দেন আমি এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। আরও দিচ্ছি 1/4 টিস্পুন গোলমরিচের গুঁড়ো আর হাফ চা চামচ লাল মরিচের গুঁড়ো। আমি ঝালটা একটু বেশি দিয়েছি, আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কমিয়েও দিতে পারেন। আর আমি মাংসটা রান্নার ক্ষেত্রে কোনো পানি ইউজ করব না। আমি মাংসটাকে এভাবে করে ঢেকে দিয়েছি এবং চুলার আঁচটাকে মিডিয়াম থেকে একটু লোতে আছে। আর এভাবে করে আমি মাংসটাকে প্রায় 20 মিনিটের মতো চুলার মধ্যে রেখে মাংসটাকে সিদ্ধ করে নিয়েছি। আর এরই মাঝে মাঝে অবশ্যই একটু বারবার উল্টে পাল্টে দিতে হবে, যাতে করে নিচে পোড়া না লেগে যায়। মাংসটা যখন সিদ্ধ হয়ে যাবে তখন আমি একটি পাত্রের মধ্যে এটাকে উঠিয়ে নিচ্ছি। যারা অ্যাভোকাডো চিনেন তারা তো চিনেনই, আর যারা চিনেন না তাদেরকে বলছি অ্যাভোকাডোটা দেখতে ঠিক এরকম হয়। এটা যখন পেকে যায় তখন এরকম একটু কালচে টাইপের হয়, আর যখন এটা কাঁচা থাকে তখন এরকম এটা টসটসে একদম গ্রিন কালারে থাকে। তো আমি ইউজ করবো একটু পাকা টাইপের, বিকজ কাঁচাটা খেতে আসলে একটু ভালো লাগে না, পাকাটা একটু নরম হলে সেটা খেতেই মজা। দেন অ্যাভোকাডোটাকে আমি এরকম 4 ফালি করে ফেলে নিয়ে দেন একটি স্পুনের সাহায্যে এভাবে করে একটু আলগো করলেই খুব সহজেই এই খোসাটা থেকে অ্যাভোকাডোটাকে ছাড়িয়ে নেওয়া যায়। আর আপনারা এক্ষেত্রে ছুরির সাহায্যেও এটাকে পিস পিস করে কেটে নিতে পারেন। আর আমি এদিকে একটি স্পুনের সাহায্যে একটু আলতোভাবে একটু থেতলে নিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ টমেটো কুচি, 1 কাপ পরিমাণে শসা কুচি, 2 টেবিল চামচ ধনেপাতা কুচি, ক্যাপসিকাম দিচ্ছি 2 কালারে 2 টেবিল চামচ করে, দিচ্ছি গ্রিন কালারে এবং অরেঞ্জ কালারে। আর আমি এখানে যে ভেজিটেবলসগুলো ইউজ করেছি সেগুলো যে আপনাদের করতে হবে তা না, সিজনেবল যেসব ভেজিটেবলসগুলো আপনাদের ধারে কাছে থাকে সেগুলোই আপনারা ইউজ করতে পারেন। সালাদের জন্য দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, 1/4 টিস্পুন গোলমরিচের গুঁড়ো, আর এখানে আমি দিচ্ছি এই ডায়েট সস। এটা আমি দিচ্ছি 1 চা চামচের থেকে একটু বেশি দিচ্ছি। এই সসের রেসিপিটা আপনারা আমার চ্যানেলে পাবেন। সসটা খুবই উপকারী, যদি এটা আপনারা দৈনিক আপনার খাদ্য তালিকায় রাখতে পারেন তো সেটা খুবই ভালো। তবে যদি কারো কোনো শারীরিক প্রবলেম থাকে তো আমি বলবো আপনারা ডাক্তারের পরামর্শে আপনারা খাবার গ্রহণ করবেন। ডায়েট সসের রেসিপির লিঙ্কটা নিচে ডিসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন। এখন সব কিছু ভালোভাবে মিক্স করে নিলেই এই অ্যাভোকাডো চিকেন সালাডটি রেডি। আশা করছি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে, আর আমার রেসিপিটা অবশ্যই আপনারা ট্রাই করবেন। আর যদি ট্রাই করে থাকেন অবশ্যই আমাকে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে। আর রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ নিচে লাইক বাটনে একটি লাইক দিবেন, সেই সাথে আপনারা আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে রেসিপিটি শেয়ার করতে পারেন। আবারও বলছি, যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। আজ এই পর্যন্তই, সবাই সুস্থ থাকবেন এবং ইয়ামি হেলদি ফুড খেতে থাকবেন। সো আল্লাহ হাফেজ।